আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজকে আমি আর্ট করব একটি ঘরের উপর আরেকটি ঘর। সেই সাথে তোমাদের দেখায় দিব বাইরের পরিবেশটা গাছগাছালিতে কেমন সুন্দর দেখায়। আর প্রথমত আমি রাউন্ড করে নেই চতুর্পাশে, অর্থাৎ একটা চতুর্ভুজ বা বৃত্তাকৃতি কাগজের উপর মানে আর্ট করে নেব, রাউন্ড করে নিলাম। তারপরে প্রথমত ঘরের যে ছাউনিটা আছে সেই ছাউনিটা তৈরি করার জন্য দুইটা দাগ দিলাম। এই দুইটা দাগ এক পাশের থেকে টান দিয়ে এক করে দিলাম এবং সেই সাথে উপরেও একটা ঘর, অর্থাৎ একটা ঘরের উপর আর একটা ঘর অঙ্কনের জন্য এটা একটা ব্যবস্থা। আর এই ব্যবস্থার জন্য দেখো সুন্দরভাবে আমি ফোঁটা দিয়ে নিলাম। তোমরাও এইভাবে কিন্তু চিত্র অঙ্কন করতে পারো সুন্দরভাবে। তোমাদের দেখা যায় যে তোমাদের পরীক্ষার সময় এমনটাই চিত্র চায়, কিংবা একটা বাড়ি তৈরি করতে গেলেও কিন্তু এইরকম চিত্র লাগে। তো অনেকেই ভাবতেছো যে আমি কিভাবে চিত্র অঙ্কন করবো, আমি তো চিত্র অঙ্কন পারি না। চিত্র অঙ্কন খুবই সহজ। যদি তুমি সাবলীল ভাবে সঠিক সুন্দরভাবে শিখতে পারো তাহলে তোমার কাছে চিত্র কোনো ব্যাপারই না। দেখতে পাচ্ছ ঘরের ছাউনি তৈরি করে ফেললাম, একটি ঘরের উপর আরেকটি ঘর, অর্থাৎ যেভাবে দোতলা তৈরি করে মূলত সেই দোতলা আমি তৈরি করে ফেললাম এবং ঘরের নিচে একটু আহ আকৃতি দেব সুন্দর যেন দেখা যায়। তো তারপরে আমি রাউন্ড করে দিব, অর্থাৎ বাড়ির চতুর্পাশের যে একটা রাউন্ড থাকে সেই রাউন্ডটা আমি দেয়াল সিস্টেম করে দিব, অর্থাৎ মার্কার দিয়ে আমি সাধারণত আর্ট করতেছি। তোমরা চাইলে পেন্সিল দিয়ে আর্ট করতে পারো, সমস্যা নাই। তো এখন ইটের গাঁথনি দেব চতুর্পাশে যে দেয়ালটা থাকবে, সেই দেয়ালে ইটের গাঁথনি দেওয়ার জন্য এই সঠিকভাবে রেখা, একটা সরল রেখা টানতে হবে। এখন দেখো ইটের রেখাটা বা ইটের গাঁথনিটা কেমন দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে সুন্দরভাবে তোমরা আর্ট করতে পারো বাসায় বসে থেকেই। অনেকেই ভাবতেছো যে আমি হয়তো বা আর্ট করতে পারবো না, তুমিও আর্ট করতে পারবা। এখন দেখো গাছের যে ছবিটা আছে, অর্থাৎ এই ঘরের দুই সাইডে গাছের দেয়ালের পাশে, অর্থাৎ দেয়ালের বাইরে মূলত এটা এই ছবিটা আর্ট করা, অর্থাৎ এই গাছের ছবিটা আর্ট করা। দুই পাশে আমি গাছের ছবিটা সঠিক সুন্দরভাবে দেখিয়ে দিতেছি, তোমরা এইভাবে আর্ট করবা। চাইলে অনেকেই পেন্সিল দিয়ে আর্ট করতে পারে, সমস্যা নাই। তো দেখতে পাইলা যে সঠিক ভাবে আমি আর্ট করলাম। এখন বাড়ির যে রাউন্ডটা আছে সেই রাউন্ডটা আমরা তৈরি করতেছি এবং সেই সাথে ঘাস যে জন্মায় সেই ঘাসের চিত্রটাও এখানে দেখিয়ে দিলাম।